নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, রাজ্যের WBMDFCর পক্ষ থেকে সুপারভাইজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা রাজ্যের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। আপনি মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। তো বন্ধুরা, কিভাবে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং আপনাদের যোগ্যতা কি থাকতে হবে, সঙ্গে আপনাদের বেতন কত দেওয়া হবে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। সঙ্গে আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অফিসিয়াল নোটিশে এসে গেছি। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অফ ফাইন্যান্সিং কর্পোরেশন পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা আপনাদের এডুকেশনাল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই পোস্টে আপনারা আবেদন করতে পারছেন। সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, সেটা আপনাদের কোয়ালিফিকেশন, যেটা এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এই পাসের জন্য আপনাদের হাই সেকেন্ডারি এক্সামিনেশন আপনাদেরকে করতে হচ্ছে। যে কোনো ইকুইভ্যালেন্স এক্সাম থেকে, যে কোনো আপনাকে কোনো শাখা থেকে আপনি এইচএস পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা আপনাদের যে কোনো ইকুইভ্যালেন্স থেকে থাকতে হবে। এজ আপনাদের চাওয়া হয়েছে 20 থেকে 40-এর মধ্যে আপনাদের এজ। 1/1/2023 তক আপনাদের 20 থেকে 40-এর মধ্যে থাকছে বন্ধুরা এজটা। কমিউনিটি যেটা চাওয়া হয়েছে বন্ধুরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন মাইনরিটি কমিউনিটি, যেটা আপনাদের মাইনরিটি হতে হবে বন্ধুরা। আপনাদের যারা যারা মাইনরিটি রয়েছেন, যেমন বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি এবং শিখ, এইগুলো আপনারা আবেদন করতে পারছেন। যারা রয়েছে মাইনরিটি কমিউনিটি তারাই আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট রেসিডেন্ট অফ দ্য কানেক্টেড ডিস্ট্রিক্ট ওয়াইডস অ্যান্ড ভ্যাকেন্সি এক্সিস্টেন্স। তো বন্ধুরা, এই যে পদটা নেওয়া হচ্ছে, পোস্টে নেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে ওই ডিস্ট্রিক্টেরই থাকতে হচ্ছে। আপনাদেরকে বাধ্যতামূলক বন্ধুরা, কি আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে এই পোস্টটা আপনাদের ওই ডিস্ট্রিক্টেরই হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারছেন। টার্ম অফ কন্ডিশনে বলা হয়েছে কি আপনাদের ইন্টারভিউটা যেটা হবে বন্ধুরা, সেটা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে। সঙ্গে আপনাদের কম্পিউটার টেস্ট দিতে হবে। তো দুটো আপনাদের ধাপে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। সবথেকে প্রথমে আপনাদের ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ টেস্ট হওয়ার বাদে আপনাদেরকে কম্পিউটার টেস্ট হচ্ছে। ইন্টারভিউটা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ওকে বন্ধুরা, ক্লিয়ার? এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইন্টারভিউর সময় আপনাদেরকে একটা বায়োডাটা যেটা আপনাদের দিতে হবে বন্ধুরা, যেটা আপনাদেরকে অফিসে 10:30টার সময় পৌঁছাতে হবে। তো বায়োডাটাটা আপনাদের কিভাবে আপনারা ফিল আপ করবে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। এইখানে 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বায়োডাটা অ্যাপ্লিক্যান্ট, যেটা বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেইটাই আপনারা বায়োডাটাটা পেয়ে যাবেন। এই যে নোটিশটি আছে সেটা আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন বন্ধুরা, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বায়োডাটা অ্যাপ্লিক্যান্ট আপনার লাগছে, যেটা আপনাদের অ্যানেক্সেল বিতে আজ রয়েছে। 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মার্কশিট অল এক্সাম অ্যালং উইথ দ্য ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যান্ড দ্য অ্যাবভ মার্কশিট। তো বন্ধুরা, আপনাদের অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউর দিন, এবং আপনাদেরকে ওয়ান সেট একটা সেলফ অ্যাটেস্টেড একটা ফটোকপি আপনার সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। 3 নম্বর কি বলা হয়েছে, অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট আপনাদের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিক্যান্ট লাগছে বন্ধুরা। 4 নম্বরে অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড ইপিক অথবা আপনি আধার কার্ড। তো বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে আপনাদের আইডেন্টি কার্ড একটি নিয়ে যেতে হবে। ইপিক কার্ড থাকুক চাই আপনাদের আধার কার্ড থাকুক, যে কোনো আপনি একটা নিয়ে যেতে হচ্ছে। এবং এইখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড নিয়ে করতে হবে বন্ধুরা। ফটোকপি সঙ্গে আপনাদের একটা নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউর দিন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন 1 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো আপনি নিয়ে যাবেন। একটা আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো নিয়ে যেতে হচ্ছে বন্ধুরা, যেটা আপনাদের ইন্টারভিউর দিনেই নিয়ে যেতে হচ্ছে।
তো কবে নিয়ে যেতে হবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা। সবথেকে প্রথমে তার আগে আপনাদেরকে বায়োডাটাটা দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়োডাটাটা আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে। সবথেকে প্রথমে আপনাদেরকে বায়োডাটাতে আপনাদের যেটা নিয়োগ করা হচ্ছে সেটা দেখা আছে বন্ধুরা। এখানে লেখা আছে পোস্ট অফ দ্য এডুকেশন সুপারভাইজার অ্যাক্ট, এইখানে দেওয়া আছে। নিচে আপনারা চলে আসবেন, নিচে আপনাদের দেখতে পাচ্ছেন নেম অফ ক্যান্ডিডেট। নেম অফ ক্যান্ডিডেটে আপনার যে উম্মিদবার রয়েছেন, আপনি যে ক্যান্ডিডেট তার নাম দিতে হচ্ছে ফাদার্স নেমে, বা অথবা যদি আপনি বিবাহিত হন, মহিলা হন, তাহলে হাজব্যান্ড নেমটা আপনি অবশ্যই দিবেন। 3 নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, হাউস নাম্বার, পোস্ট অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছেন, পুলিশ স্টেশন, সাব ডিভিশনাল, ডিস্ট্রিক্ট অন পিনকোড, এইগুলো আপনি এক এক করে লিখে দেবেন বন্ধুরা। প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি ডু লিখবেন, অথবা যদি আলাদা থাকেন তাহলে আপনি এক এক করে আপনি এইখানে মেনশন করে দিচ্ছেন। 4 নম্বরে আপনি দেখবেন ন্যাশনালিটি, আপনি ইন্ডিয়ান দিয়ে দিচ্ছেন। 5 নম্বরে কন্ট্যাক্ট, আমার মোবাইল নাম্বার যেটা রয়েছে এখন সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। ইমেল অ্যাড্রেস, আপনি বৈধ ইমেল একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। এবং ডেট অফ বার্থ, আপনার সহি ডেট অফ বার্থ আপনি দিবেন বন্ধুরা, যেটা আপনার আধার বা ইপিক কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থে দিবেন। মাইনরিটি কমিউনিটি, আপনি কোন মাইনরিটিতে পড়েন সেটা আপনি দিবেন। এইখানে মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ এবং পার্সি বা জেন আপনি যেটা থাকবেন উল্লেখ করে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশানে 9 নম্বরে আপনি দিতে হচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশানে আপনি নিচে দিয়ে দেবেন প্রত্যেকটি আপনার মাধ্যমিক, এইচএস সব কিছু আপনি গ্র্যাজুয়েশন যেটা যেটা রয়েছে সেইগুলো আপনি দিয়ে দেবেন, সঙ্গে আপনার কম্পিউটারও দিয়ে দেবেন। এইখানে নেম অফ দ্য বোর্ড আপনি দিবেন, ইয়ার দিবেন, পাসিং ডেট, ডিভিশন এবং পার্সেন্টেজ থাকবে তো পার্সেন্টেজ আপনি অবশ্যই দিবেন। এখানে 12 নম্বর আপনি দিতে হচ্ছেন কম্পিউটারের কোয়ালিফিকেশন নলেজটা আপনি দিবেন বন্ধুরা। এখানে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি থাকে তাই আপনি এখানে দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা দিবেন। এইখানে ডিসক্লেমারটা দেখতে পাচ্ছেন, তারপরে আপনি সিগনেচারটা আপনার অ্যাপ্লাই যে করছেন তার সিগনেচারটা এখানে করে দেবেন বন্ধুরা। এইভাবে বায়োডাটাটা আপনি ফিল আপ করে নিয়ে যেতে হচ্ছে বন্ধুরা। এটা প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। আর এই যে আপনাদের রিটেন বা কম্পিউটার টেস্ট ইন্টারভিউটা হচ্ছে সেটা আপনাদের 24/7/2024 11টার সময় হচ্ছে, যেটার অফিস রয়েছে বন্ধুরা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন wbmdfc.org, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেটার অ্যাড্রেস আপনাদেরকে বলে দিই বন্ধুরা, সেটা আপনাকে পৌঁছিতে হবে, সেটা পশ্চিম মেদিনীপুর। একটা ভ্যাকেন্সি রয়েছে, জব লোকেশনটা যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর, এরিয়া আছে আপনাদের পশ্চিম মেদিনীপুর। এবং আপনাদের ইন্টারভিউ রিটেন টেস্ট যেটা হচ্ছে সেটা 24/7/2024 11টার সময় হচ্ছে বন্ধুরা। এই যে আপনাদের ইন্টারভিউ রিটেন এক্সামটা হচ্ছে বন্ধুরা, সেটা আপনাদের 24/7/2024 11টার সময় হবে। অ্যাড্রেসটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, কি আপনাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অন ফাইন্যান্সি কর্পোরেশন, এম্বার ডিডি 727E, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 70064 আপনাদেরকে পৌঁছাতে হবে বন্ধুরা। যেটা আপনাদের দেখতে পাচ্ছেন সল্ট লেক, কলকাতা 70064, এই যে জায়গাতে আপনাদের লোকেশনে পৌঁছাতে হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইকদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমি এইখানে ভিডিওটা এন্ড করছি। কিছু ডাউট থাকে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। তো এমনি সঙ্গে থাকুন আপনারা, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।